হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। পেজ নম্বর 142, স্কুলের নাম বারাসাত এমজিএম হাই স্কুল। প্রথমে একের দাগ দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, সর্বসমতার শর্ত হতে পারে না যেটি, দেখো এখানের মধ্যে সর্বসমতার শর্ত হতে পারে না ট্রিপল এ, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা সর্বসমতার কোনো শর্ত নয়। দুয়ের কোশ্চেন, যে ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা সমান তাকে বলে সমকোণী সমদ্বিবাহু হওয়া উচিত, কিন্তু এখানে উচ্চতা ও মধ্যমা সমান বলেছে, তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। c-3 তার হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, তো তাহলে এখানে কেসি মানে 2abcর জায়গাটা বসেছে, 2abর জায়গাটা বসেছে, তাহলে আমি লিখতে পারি কেসি সমান -2 ইন্টু সি ইন্টু 3 সমান দিয়ে -6c। দেখো সিসি উঠে গেলে কে এর মান আসবে -6, তাহলে এখানে বিয়ের উত্তর সঠিক হবে। তিনের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন পূর্ণবর্গ রাশি হলে এম এনের মধ্যে সম্পর্ক। দেখো যেহেতু এটা পূর্ণবর্গ আকারে সাজালে এক্স প্লাস রুট এন তার হোল স্কোয়ার হবে, তাহলে এম এর জায়গায় 2ab বসছে, 2bটা বসছে, তাহলে 2 ইন্টু বি বসেছি, তাহলে এম স্কোয়ার সমান 4n। এরপর দেখো তিনের কোশ্চেন, 100 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে মোট দূরত্ব যেতে হবে 300 প্লাস 100 অর্থাৎ 400 মিটার। এরপর দেখো কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে দুটো বাহুর যোগফল যদি বড় বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে এখানে 2 আর 4কে যোগ করলে 5-এর থেকে বড় হবে, তাহলে সেই উত্তরটা সঠিক। এরপর দেখে নেব 12/13 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান চেয়ে, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান চেয়েছে, তাই দশমিকের পর আমি 3টে সংখ্যা নিয়েছি। প্রথমে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই শূন্য বসিয়ে দশমিক বসালাম। এর তাহলে 120, 9, 13, 117, এখানে 3 নামলো শূন্য নেমে গেলো, 13 দুগুণে 26, 4 নামলো শূন্য নামলো, 3 13 39। তাহলে দেখো 2 দশমিক বলেছে, তাহলে এটা 3 যেহেতু 5 বা 5-এর থেকে ছোটো এটা, তাহলে এটা 9-2 অর্থাৎ 0.92 উত্তর আসবে। এরপর দেখো 0.75-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে বর্গমূল 2 হবে। 2-এর বর্গ সমান 2 গুণিত 2 মানে 4, তাহলে 4.00 থেকে 0.75 বিয়োগ করলাম 3.25, অর্থাৎ 3.25 যোগ করতে হবে। দেখো এটা দেওয়া আছে, এর মানটা চেয়েছে। দেখো প্রথমে লসাগু করছে এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 সমান -2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান -2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ এক্সের মান -1 পেয়ে যাচ্ছে। তাহলে এক্সের মান -1 যখন বসাবো, এটা -1 এটা +5, তাহলে উত্তর আসবে 4। এরপর দেখো এখানে পিকিউআরের মান চেয়েছে। দেখো প্রথমে এক্স ওয়াই একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। এবার দেখো বিপি কিউ, সেটা পি কিউ এক্সের সঙ্গে একান্তর, অর্থাৎ এটা 65 হলো এটা 65, একইভাবে এটা 35 হলো এটাও 35, তাহলে 65 আর প্লাস 35কে যোগ করলে পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি। এরপর আমরা চলে যাব, দেখো 3-এর দাগে যে অঙ্কটা দিয়েছে, ট্রেনের অঙ্কটা দিয়েছে দেখে নেব। দেখো 25 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার, আর 17 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। বিয়োগ করে দিচ্ছি, 3 জায়গায় বিয়োগ হয়েছে, তাহলে 8 সেকেন্ডে যায় 88 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে বলে। এবার 1 সেকেন্ডে যায় আর 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে কত হচ্ছে 275 মিটার। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্য 275 থেকে 210 বাদ দিলে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 65 মিটার। এবার দেখো গতিবেগটা বের করতে হবে, তাহলে সময় দূরত্ব 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, আর 36 সেকেন্ডে কত। দেখো সময় দূরত্ব সরল সমানুতে আছে, সমানপাত্র লিখেছি, তাহলে দূরত্ব সমান কত আসছে 36 গুণিত 88/8, কাটাকুটি করে 39,600 মিটার, অর্থাৎ কিলোমিটারে প্রকাশ করলে 39.6 কিমি, তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ভাগফলটা দিয়ে দিয়েছে। ধরি সংখ্যা দুটি এক্স ওয়াই, তাহলে এক্স গুণিত ওয়াই 16/50 দিয়েছে, এক্স বাই ওয়াই 1/2 দেওয়া আছে, এটা 1 এটা 2 করলাম, তাহলে 1 গুণিত 2 করলে কত হবে, এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান 16/50 গুণিত 1/2, কাটাটি করে পেলাম ওয়াই বাই কাটছে, আর এক্স স্কোয়ার সমান 4/25 পেলাম, তাহলে এক্স সমান 2/5। এবার 2 নম্বর সমীকরণ থেকে কী লিখবো না 2/5 গুণিত ওয়াই সমান 16/50, সেখান থেকে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 4/5। এরপর দেখো 3 অঙ্কটা ভাগ পদ্ধতিতে √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন মান চেয়েছে। দেখো দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাই দশমিকের পর আমি 8টা শূন্য নিয়েছি, একটা ঘর বাড়াতে হচ্ছে। তাহলে প্রথমে 1 1 করেছি 1, এরপর দেখো দশমিক বসিয়ে দুটো শূন্য নামলো, 1-এর ডবল 2 হলো, 4 খাওয়ালাম 96 হলো।
বিয়োগ করলে 4 আসছে, দুটো শূন্য নেমে গেল, 14 ডবল 28, এখানে 1 খাওয়ালাম, 1 খাইয়ে 281। এরপর দেখো বিয়োগ করলে 119 আসছে, দুটো শূন্য নামলো, এরপর 141-এর ডবল হচ্ছে 282, 4 বসালাম, 4 বসিয়ে পেলাম 11,296, বিয়োগ করলে 704, দুটো শূন্য বসে গেল। এরপর দেখো 14 মানে 1414 ডবল হচ্ছে 2828, 2 বসিয়ে দিলাম, পেয়ে গেলাম 56,564, বিয়োগফল থাকছে। এবার √2 এর মান তাহলে 3 দশমিক স্থান মানে এই পর্যন্ত নিতে বলেছে, তাহলে এখানে 2 আছে, তাহলে এটা 1.414ই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান থাকবে। এরপর দেখো আইভির অঙ্কটা, ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে প্রথমে জমির ক্ষেত্রফল 30 গুণিত x বর্গমিটার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন জমির প্রস্থ x-5, জমির ক্ষেত্রফল 30 গুণিত x-5 বর্গমিটার, তাহলে 150 টাকা খরচ হয় 30x বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 30x/150, 120 টাকা খরচ হয় 30x গুণিত 120 বাই 150, কাটাটি করে 24x বর্গমিটার পেলাম। শর্ত অনুসারে 30 × x-5 সমান 24x, তাহলে 30x - 150 সমান 24x, 30x - 24x সমান হচ্ছে 150, 6x সমান 150, তাহলে x এর মান আসছে 25, অতএব জমিটির প্রস্থ সমান 25 মিটার। এরপর দেখো ভি এর যে অঙ্কটা দিয়েছে দেখে নেব। 24 কথা দেখো, প্রথমে মেঝের প্রস্থ সমান 12কে 4 দিয়ে ভাগ করে 3 মিটার পেয়ে গেলাম, কারণ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম, ধরি উচ্চতা x মিটার, তাহলে 4 দিলে ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ × উচ্চতা, তাই লিখেছি 2 × 4 + 3 × x সমান 42, সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মান 3 পেলাম, অর্থাৎ ঘরের উচ্চতা 3 মিটার। এরপর দেখো এখানে প্রমাণ করতে বলেছে, প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে p + q তার স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, এটা p - q তার স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, তাহলে এটা a স্কোয়ার - b স্কোয়ার, a + b a - b করলাম। এরপর দেখো এটাকে সূত্রে ফেলেছি, p + q তার হোল স্কোয়ার মানে কি a + b তার হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, আর এটা a - b মানে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, আর এটাকে a স্কোয়ার - b স্কোয়ার মানে a + b a - b করেছি। এবার দেখো কেটে দিয়েছি, কেটে দিয়েও এখানটা পেলাম দুটো পি স্কোয়ার দুটো কিউ স্কোয়ার, তাই 2টা কমন নিয়ে পি স্কোয়ার + কিউ স্কোয়ার, এখানে × 2p × 2q, তার মানে এসে গেল 8pq × p স্কোয়ার + কিউ স্কোয়ার। এরপর দেখো পূর্ণ বর্গাকারে সাজিয়ে মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার করেছি, তাহলে a - b তার হোল স্কোয়ার করলাম, p এর মান -1 বসাচ্ছি, তাহলে 8 -1/-1 এটা, এখন 8 + 1 তার হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার, অর্থাৎ 81। এরপর দেখে নেব এখানে এটার মান চেয়েছে, দেখো প্রথমে সাজিয়ে নিয়েছি, তারপর উভয় পক্ষকে বর্গ করেছি, তার মানে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সমান 9/4 পেয়ে গেলাম, আর এখানে পেলাম x² / y² -2, কারণ এটা কেটে গেছে, প্লাস y² / x² সমান 9/4, তাহলে x² / y² প্লাস y² / x² সমান 9/4 প্লাস 2, 4 লসাগু হয়ে ওপরটা পেলাম 17, তাহলে 4 পূর্ণ 1 4। এরপর আইভি এর অঙ্কটা দেখো, দেখো প্রথমে এখানে -3 করেছি, এখানে -3 করেছি, তাহলে a - b তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার করলাম, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সমান 16, তাহলে প্রথমে a স্কোয়ার - 2টা রয়ে যাচ্ছে, এই 2টা এদিকে নিয়ে এসে 18 করে দিয়েছি। এরপর দেখো এখানে এর মান দিয়েছে, এর মান চেয়েছে, প্রথমে টুকেছি, তারপর 5x² - 1 সমান 10x করেছি, 5 দিয়ে ভাগ করছি, তাহলে এটা x², এটা 1/5 সমান দিয়ে 2x পেলাম, x দিয়ে ভাগ করছি, x² / x - 1/5x সমান 2, তাহলে পেয়ে গেলাম x - 1/5x সমান 2, উভয় পক্ষকে বর্গ করলে a - b তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সমান 4। এবার এখান থেকে দেখো x কেটে দিয়ে -2/5টাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে 5 লসাগু করে পেলাম 22/5। এরপর দুটো সম্পাদ্য দিয়েছে দেখে নেব। দেখো প্রথমে 5 সেমি আর 6.8 সেমি এঁকেছি, তাহলে প্রথমে লাইন টানলাম, এখানে 60 ডিগ্রি কোণ আঁকলাম, কোণ এঁকে 5 সেমি কেটে নিলাম, আর এখানে বসিয়ে 6.8 সেমি কেটে নিলাম, এটা যোগ করে দিলাম, তাহলে PQR ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো প্রথমে 7 সেমি এঁকে নিয়ে দিয়েছি, আর এখানে 100 ডিগ্রি কোণটা চাঁদা সাজিয়ে এঁকেছি, তাহলে একটা বাহু টানলাম, বাহু টেনে প্রথমে 7 সেমি, এখানে প্রথমে 100 ডিগ্রি কোণটার কপি, এই কোণটার কপি এখানে তুলে নিলাম, তুলে নিয়ে 7 সেমি মাপ নিয়ে এদিকে কাটলাম, এখানে কাটলাম, এটা যোগ করে দিলাম। এবার সবথেকে সহজ অঙ্ক 6 দাগে যেটা রাশিবিজ্ঞানে, চলো দেখে নেব।
দেখো রাশিবিজ্ঞানের অঙ্কটা খুবই সহজ। এখানে স্কেলটা নিচে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, আর বাকিগুলো মেপে এঁকে দিয়েছি। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই।